বাংলাদেশের একটা প্রেক্ষাপট নিয়ে কথা বলি। 24 গণ অভ্যুত্থানের পূর্বে যখন স্বৈর শাসক শেখ হাসিনা যখন বাংলাদেশের মধ্যে ছিল, তখন কিন্তু আমাদের নেট কানেকশন বন্ধ ছিল কয়েকদিন। তো সেই সময় আমরা চাইলেও কিন্তু ইন্টারনেট ইউজ করতে পারতাম না, আমরা চাইলেই ফেসবুক ইউজ করতে পারতাম না। ইভেন কিছুদিন পরে আপনার ওয়াইফাইও কিন্তু ডিসকানেক্টেড করে দেওয়া হয়েছিল। এর মানে বোঝা গেল, আপনি যদি কেউ যদি সিমের ডাটা অফ করে দেয়, সেখান থেকে আমরা আমাদের টাকা দিয়ে ফোন কিনছি, টাকা দিয়ে এমবি কিনছি, টাকা দিয়ে আমরা নেটওয়ার্ক ব্যবহার করি বা ওয়াইফাই কিনছি টাকা দিয়ে, চাইলেই কিন্তু আমরা এটাকে ইউজ করতে পারবো না। বরং নিয়ন্ত্রক একজন আছে। আপনি কিন্তু চাইলেই, আপনার নেট না থাকলে আপনি কিন্তু কোথাও মেসেজ পাঠাতে পারবেন না। আপনার ফোনে যদি আপনার এমবি না থাকে বা আপনার ওয়াইফাই কানেকশন না থাকে, আপনার যদি নেট না থাকে, আপনি কাউকে মেসেজ পাঠাতে পারবেন। বা আপনি নাম্বার দিয়ে যখন মেসেজ পাঠাবেন, তখন কিন্তু আপনাকে টাকা থাকতে হবে ফোনের মধ্যে, অথবা আপনার মেসেজ কেনা থাকতে হবে। সো এগুলো যদি আপনার না থাকে, তাহলে কিন্তু আপনি কারো কাছে বা আপনার প্রিয়জনদের কাছে আপনি কিন্তু মেসেজ সেন্ড করতে পারবেন না। সেটা কিন্তু পেন্ডিং অবস্থায় থাকবে অথবা ফেল্ড দেখাবে। তো এখন আমি আপনাদেরকে বলি, এমন একটা জায়গা আছে যেই জায়গাটায় আপনি মেসেজ পাঠাতে পারেন কোন রকম টাকা ছাড়া, কোন রকম নেট ছাড়া, কোন রকম এমবি ছাড়া, যে কোনো ওয়ে বাদে আপনি যে কোনো সময় যে কোনো ওয়েতে আপনি মেসেজ পাঠাতে পারেন। ইভেন বিনা পয়সায় আপনি মেসেজ পাঠাতে পারেন, জাস্ট আপনি মুখে বললেন, মেসেজটা চলে গিয়েছে। এমন একটা জায়গা আমি আপনাকে দেখাই। ইভেন এই যে মেসেজটা যাবে, আমাদের লাভ কি, আমাদের লাভ সম্পর্কে আপনাকে বলছি। দেখেন মেসেজটা কোথায় যাবে। আমরা কিন্তু টাকা না থাকলে, এমবি না থাকলে, মেসেজ কেনা না থাকলে আমরা প্রিয়জনদের কাছে মেসেজ পাঠাতে পারি না, আমাদের কথা বলতে পারি না, আমাদের কথা শেয়ার করতে পারি না। কিন্তু আমরা যখন এখান থেকে কোনো কথা রবের কাছে পাঠাচ্ছি বা এখান থেকে কোনো কথা আমরা আল্লাহ তাআলাকে বলছি, আল্লাহ তাআলা কিন্তু শুনতে পাচ্ছেন, কোনো টাকা পয়সা লাগতেছে না। আল্লাহ বলছেন যে পৃথিবীর একটা মেম্বারের সাথে দেখা করতে, একটা চেয়ারম্যান, একটা এমপি, ইভেন একটা প্রধানমন্ত্রী, রাষ্ট্রনায়কের সাথে তোমার দেখা করতে হলে, রাষ্ট্রপতির সাথে তোমার দেখা করতে হলে অ্যাপয়েন্টমেন্ট লেটার তোমার প্রয়োজন আছে। তোমার অনেক সাইন নিতে হবে, এর পারমিশন নিতে হবে, ওর পারমিশন নিতে হবে, দেন তুমি কিন্তু তার সাথে দেখা করতে পারবা। কিন্তু আল্লাহ বলছেন যে পৃথিবীর এত বড় বড় নেতাগুলোর সাথে দেখা করতে তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটারের প্রয়োজন হলো, কিন্তু এই পৃথিবীর এত বড় বড় নেতাদেরও নেতা, এত বড় বড় মালিকেরও মালিক আমি আল্লাহ, আমার সাথে দেখা করতে, আমার সাথে কথা বলতে তুমি বান্দার কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটারের প্রয়োজন নেই। চিন্তা করেন, আল্লাহ বলছেন যে আমার সাথে দেখা করতে তোমার কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটারের প্রয়োজন নেই। এখন আপনি যে গুনাহ করে ফেলছেন, আপনি যে পাপ করে ফেলছেন, বা আপনার কোনো কিছু প্রয়োজন, আপনি আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন যে কোনো সময়। কোনো টাকা লাগবে না, এমবি লাগবে না, কোনো নির্দিষ্ট সময় লাগবে না, ডাটা অন করা লাগবে না, কিছুই করা লাগবে না, বললেন মেসেজ চলে গেছে। আরেকটা জায়গা বলি, সেটা হচ্ছে রাসূল ইসলামের রওজা শরীফের মধ্যে আপনি যখন এখান থেকে বলছেন ছোট্ট একটা দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন কিন্তু এই দরুদটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি পর্যন্ত পৌঁছে গেছেন অলরেডি। এবং এর ফায়দা কি জানেন? এর ফায়দা কি? সেটা হচ্ছে, আমরা জানি পৃথিবীতে অনেক নবী রাসূলরা দুনিয়ার মধ্যে এসেছে। আপনার আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। তো আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, যেদিন হাসরের মাঠ, কিয়ামত যেদিন সংগঠিত হয়ে যাবে, সেদিন কিন্তু সকলেই বলবে ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও। সবাই নিজ নিজ দায়িত্বে ছুটবে এবং সবাই নিজেকে বাঁচাতে চাইবে। এটা স্বাভাবিক যে সবাই নিজের জীবন নিয়েই টানা হেঁচড়া করে। আপনি যদি দুনিয়ার মধ্যে কোনো বিপদের মধ্যে পড়ে, দেখবেন যে আপনার পিতামাতা সেদিকে মরে যাচ্ছে, কিন্তু আপনি আপনার জীবনটা বাঁচাতে চাচ্ছেন, কারণ আমি না বাঁচলে আমার পিতামাতা বেঁচে লাভ কি, আমি যদি না বাঁচি। তো সেই দিক থেকে সবাই নিজের জীবন নিয়েই টানাটানি করে। তো আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। এটা আপনি দুনিয়ার মধ্যে, আমি যে এখান থেকে বসে পড়লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আমি দরুদটা বললাম না, এই দরুদটা ফায়দা কি? এই যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার মধ্যে যে এই দরুদটা আমাদের পর্যন্ত পৌঁছে গেল, আমাদের থেকে যে তার পর্যন্ত পৌঁছে গেল, এর ফায়দা হচ্ছে যে কিয়ামতের ময়দানে সবাই যখন ইয়া নাফসি ইয়া নাফসি বলে চিৎকার করতে থাকবে, তখন 73 দলের মধ্যে 72 দল যখন জাহান্নামে যাবে, একটা দলের মধ্যে সেই সমস্ত বান্দারা শামিল থাকবে যারা দুনিয়ার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠিয়েছিল। সুবহানাল্লাহ। তার মধ্যে আমিও শামিল থাকতে পারি, কারণ আমি বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং বিনা টাকায়, বিনা নেটে, বিনা এমবি, বিনা আপনার মেসেজ কেনার পূর্বে, আমি মেসেজ কিনি নাই, এমন অবস্থায় আমার ডাটাটা কিন্তু পৌঁছে গেছে অলরেডি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। সো যেদিন আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত সবাই নিজের জীবন নিয়ে টানা হেঁচড়া করতেছে, সেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য লড়াই করবেন আল্লাহ তাআলার সাথে। আমার জন্য আল্লাহ তাআলাকে বলবেন যে আল্লাহ, আমার এই বান্দাটা আমার প্রতি দুনিয়ার মধ্যে দরুদ করেছিল, সুতরাং একে না নিয়ে আমি জান্নাতের মধ্যে যাব। সো এই কাজটা যদি আপনি করতে না পারেন, তাহলে আপনার মতো বোকা আর কেউ নেই। কারণ আপনি জান্নাত পাচ্ছেন জাস্ট একটা বাক্যে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কোনো কিছু পারতেছেন বা কোনো কিছু আপনার দরকার, আপনি চাচ্ছেন, পাচ্ছেন,
একটা জায়গায় ট্রাই করি, সেটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে। কারণ কোনো মেসেজ লাগতেছে না, কোনো টাকা লাগতেছে না, ডাটা লাগতেছে না, নেট লাগতেছে না, কিছুই লাগতেছে না। জাস্ট আপনার মন চাচ্ছে, আমি যদি মানে আল্লাহ তাআলার কাছে যদি আমি কোনো কিছু চাই, আমাকে হাত তুলতে হবে, এটা ফ্যাক্ট না। আমি এখানে বসে আছি, এভাবেই আমি আল্লাহ তাআলার কাছে চাইতে পারি যে আল্লাহ, আমার অমুক জিনিসটা তুমি, আমার প্রয়োজন, আমাকে তুমি দিয়ে দাও। হতে পারে আপনি যে কোনো সময় চাইতে পারেন আল্লাহ তাআলার কাছে। সো যে কোনো সময় চাওয়ার জন্য হলেও আপনাকে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আপনি যদি কোনো কিছু তার কাছে নাই চান, তাহলে কি হলো? এজন্য আল্লাহ বলছেন যে দুনিয়ার এতগুলো মানুষের সাথে দেখা করতে, বড় বড় নেতার সাথে দেখা করতে অ্যাপয়েন্টমেন্ট লেটার লাগলো, কিন্তু আমি আল্লাহর সাথে দেখা করতে কিন্তু তোমার কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার লাগলো